আপস এন্ড ডাউন এর মধ্যেই ছিল। আহ, ভালো এবং খারাপ দুটোই ছিল। সকালের দিকে খুবই বাজে অবস্থা ছিল, মাইনাস 54 দশমিক সামথিং ছিল। সেখান থেকে আবার লাস্টের দিকে যে মার্কেট হচ্ছে কিছুটা হলেও পজিটিভ মোমেন্টামে চলে আসছে। এখানে দেখে 54 থেকে ক্লোজ করেছে 18.95 ডিএসএস ইন্ডেক্স। আর যে যে সরিয়া ইন্ডেক্স 5, এটাও অনেক পড়ে গেছিল, জাস্ট কিছুটা রিকভার করছে। আর 30 ইন্ডেক্স কিছুটা পজিটিভ, 0.11। নাম্বার ট্রেডও কিছুটা বেড়েছে। ইস্যু অ্যাডভান্স হচ্ছে 102, ডিক্লাইন 251, আনচেঞ্জ 37। টপ শেয়ার গুলোর মধ্যে, তো টপ 20 শেয়ার গুলো যদি দেখেন সেখানে হচ্ছে মোটামুটি সবগুলাই ভালো ফান্ডামেন্টাল শেয়ার ছিল। তো ভলিউমেও একই অবস্থা। তো আমি মূলত হচ্ছে ডিএসএক্স ইন্ডেক্স নিয়ে আলোচনা করে থাকি। গত দুটো ভিডিওতেও আমি সেটাই করেছি। তো আমি ডিএসএক্স ইন্ডেক্সেই চলে যাচ্ছি। কেউ চাইলে যদি রিকোয়েস্ট করেন ইন্ডিভিজুয়াল স্টক নিয়ে আমি করতে পারি, উম, আলোচনা করতে পারি, বাট আমি মূলত টিএসএক্স ইন্ডেক্স নিয়েই আলোচনা করি। ওকে, তো এখানে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন যদি আপনারা খেয়াল করেন, আজকের যে ক্যান্ডেলটা সেটা কিন্তু অনেকটাই হচ্ছে হ্যামার হ্যামার টাইপের ক্যান্ডেল। হ্যাঁ, সো ইটস নট সো গুড, নট সো ব্যাড, বাট মোমেন্টামে পজিটিভ মোমেন্টামে যাওয়ার জন্য আই থিঙ্ক দিস এনাফ এই মার্কেটে। এখন দেখেন আরএসআই যদি দেখেন, আরএসআই সেক্ষেত্রে হচ্ছে আরএসআই কিন্তু অনেক পড়ে গেছে। এটা আমি অনেক গুরুত্ব দিয়ে থাকি। 27.99, যেটা স্বাভাবিক মার্কেটে তুলনায় অনেক কম, অনেক অনেক ডিক্লাইন। তো এটা উপরের দিকে অবশ্যই যাওয়া উচিত। আর হিস্টোগ্রামও অনেক বড় একটা ফ্যাক্টর, এটাও আপনারা দেখতে পারেন। হিস্টোগ্রাম কিন্তু লালচে ভাব হয়ে গেছে। হ্যাঁ, লালচে হয়ে গেছে, বাট এই টোটালটাই ডিপেন্ড করতেছে হচ্ছে আপনার পজিটিভ মোমেন্টামে যাওয়ার জন্য ইনভেস্টমেন্ট যদি বাড়ে সেক্ষেত্রে আশা করাই যায় হচ্ছে আগামী রবিবারে মার্কেট পজিটিভ মোমেন্টামে